বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার উপরে আছে, তিনি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আচ্ছা, তাই আত্মার খবর সে জানে। আমি কি বলবো বলার আগে আমার কাদির চান জানে জানে আমি কি করছি, কোথায় গেছি, আসার লগে লগে কিভাবে দেখব। যদি ওই বস্তু তিনি না হয়, এই আত্মার মহাজন বিধাই তিনি আত্মার খবর জানে। প্রতিষ্ঠা হইল, তোমার জান্নাতের দ্বার খুলে গেল, আজকে ঘুরে ভাবলে
পাকিস্তানে তাদের সারাদিন কাজকর্ম করে ঘুরি, শেষ করে বাসায় যাই, খাওয়া দাওয়া করে রাত্রেবেলা শুয়ে থাকি না, শুয়ে থাকার পরে এদের ভিতরে আরেকটা সাইকেল দাও না চলে বাইরে ঘুরতে জায়গা, ওই যেটা ঘুরতে গেল ওইটা হলো রাসূল, আজকে বাইক করে নিয়ে গেল ওইটারে ক্ষমতা দিয়ে যে চালায় ওইটা হলো মহাগুরু। সত্য কথা তাইও ঠিক বলেছে। দিন দ্বারা পরে দ্বারা আমরা নবী ভেজাল মুক্ত কিতাব। ওই যে বললাম এক বস্তু তিন জায়গায়, একটা কইয়া রয়েছে একটা ঘুরতে গেছে, আর ওই যে ঘুরাইতেছে চালাইতেছে ওইখানে আমি সেইটা ঘুরতেছে ওইখানে মিল আর নাম কইয়া রয়েছে এই দেহটা।
একটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন সাইফুল দেওয়ানকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। গুরু শিষ্য পালাটা যখন বললেন যে আজকে গুরু শিষ্য পালা হবে, একজন গাইবে গুরুর ভাবে, একজন গাইবে শিষ্যর ভাবে। নিচে থেকে আমার সাইফুল দেওয়ান ভাই বলে কে গুরু গাবে আর কে শিষ্য গাইবে। তখন আমার দরবার কমিটি ভাই তিনি বললেন সাইফুল দেওয়ান গুরু গাইবে, চন্দ্রা সরকার শিষ্য গাইবে। ঠিক আছে, সবই ভালো আছে। গান প্রথমে একটি গাইলেন গুরুর গান, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি নবরূপে নিজে নারায়ণ, পাগল মন চিনলা না তোমার গুরু কেমন। এই গানটাও ঠিক আছে গুরুর ভাবে। তারপরে যে আরেকটা গান গাইলেন, আমি পাপী অপরাধী দয়াল তোমার দয়া চাই, তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়, আমি পাপী অপরাধী দয়াল তোমার দয়া চাই। এখন গুরু আপনি গাইছেন, শিষ্য আপনি গাইছেন, এখন আমার কি আর দেওয়ার দরকার আছে? হ্যাঁ, আজকে উনি গুরু উনি শিষ্যর পালা, বুঝলাম না কেমন পালা গান আপনি। এমন পালা আমার জীবনে আমি শুনিও নাই, যিনি গুরু গায় তিনি আবার শিষ্য গায়, তা আবার প্রথম স্টেজে। আপনারা শুনছেন কিনা আমার মনে হয় না, কারণ এটা তো বিক্রমপুরের মাটি। এই গান বোঝার আশেকান আছে, গান বোঝার আশেকান বিক্রমপুরের মাটিতে যদি না থাকে তাহলে সারা বাংলাদেশেও পাওয়া যায় না। এটা গান শোনার মাটি, বিক্রমপুরের মাটি, গান শোনার মাটি। তারপরে ভালো যেহেতু বন্ধা ইচ্ছায় কীর্তন পালা দিয়েছে শিষ্যর ভাব থেকে, বলেছেন একটি গান রাখতে, দুই একটি কথা রাখার জন্য, কারণ পালা গাইলে তো একটু কথা রাখতে হয়, পালা না গাইলে কোনো কথা থাকে না। তাহলে পালা গাইলে একটু কথা থাকতে হবে, একটু ভাব বিনিময় থাকতে হবে। তো সেদিক থেকে আমার দয়ালের কাছে পালা অনুযায়ী একটি গান আমি রাখছি।
করিব মদন। আমি যে মদনকে বাধ্য করবো, কোন মন্ত্র দ্বারা মদন আমার বাধ্য হবে? গানের মধ্যে বলা হয়েছে, এক ঈশ্বর যদি হয় নিরঞ্জন, আল্লাহ পাক যদি একজন হয়, তাহলে আমাদের ভিতরে পঞ্চ আত্মা, এই পঞ্চ আত্মা কিসের কারণ? কোন আত্মায় কি আহার করে, কোন আত্মায় রয় কোন মহাজন? আমাদের ভিতরে আল্লাহ পাক যদি একজন হয়, তাহলে পঞ্চ আত্মা, এই পঞ্চ আত্মা কেন, কি কারণে আমাদের ভিতরে পঞ্চ আত্মা রয়েছে, এবং কোন আত্মার মধ্যে কোন মহাজন বিরাজিত আছে? আহাজে আহম্মদ ছিল, আবার ওই আহম্মদই মোহাম্মদ হইল। মোহাম্মদ কেন আলিফ শূন্য, জানলে কথার কল কারণ। বায়াত হলে লাভ হবে কি, না হলে ক্ষতি হয় কি? বায়াত ছাড়া মূল্য যারা, তাদের হবে কি করতে? এই যে কথা, একজন ভাই তিনি একটা কথা রেখে গেছেন, আমরা তো সৃষ্টি জগতে সবাই এক জায়গায় ছিলাম, রূহের জগতে। তাহলে ওই রূহের জগতে এক জায়গায় থেকে এই মানব কুলে আপনিও জন্ম নিয়েছেন, আমিও জন্ম নিয়েছি, আপনার হাত পা আছে, আমারও আছে, তারপর আপনার কাছ থেকে কেন মুরিদ হইতে হবে? একজন ভাই দয়ালের কাছে প্রশ্ন রেখেছেন, আশা করি তার প্রশ্নটার জবাব তিনি দিবেন। তবে আমার কথাগুলো একটু সেইভাবে রয়ে গেল, একটু উচ্চ ভাবে রয়ে গেল, আশা করি সুন্দরভাবে জবাব দিবেন। ধরলে কি হয়, না ধরলে কি হবে? উট ধরলে জ্ঞানী লোকের সঙ্গ করলে জ্ঞানী হওয়া যায় বাবা। আহা,
আমার দাদাগুলিকে নিয়ে প্রতিব্রত বলিদান করেছে। যাবি যদি মাসিক রূপ দর্শনে আল্লাহর আশেকান চলো বলি আল্লাহ। জ্ঞানীর সঙ্গ করলে জ্ঞানী হওয়া যায়, অলির সঙ্গ করলে অলি হওয়া যায়, ডাকাতের সঙ্গ করলে ডাকাত হয়, চুরের সঙ্গ করলে চুর হয়। এক কথায় জবাব দিলাম, তাই না? আরেকটা কথা, মিমের মধ্যে আলিফ নাই কেন, মোহাম্মদে আলিফ নাই কেন? কারণ মোহাম্মদ নিজেই নিজে খুদ খোদা। রশিদ সরকার বলেছে, কেবা আল্লাহ কেবা নবী, আমি বা কোন পথে যাই, নবী তার আল্লাহ চিনার বাবা। আহা, এক কথায় জবাব। এবার পঞ্চ আত্মা, এই পাঁচটা আত্মার পাঁচজন মহাজন আছে। কে পাঁচজন মহাজন? মহাজন হলো জামাতি, এর মহাজন হলো জিব্রাইল, এরপরে হলো ইনসানি, এর মক্কেল হলো ইসরাফিল, এরপরে নাবাতি, এর মালিক হলো মিকাইল, এরপরে হলো হায়ামি, এর মালিক হলো এরপরে রুহু, কুরসি, এর মালিক হলো আজরাইল। এবার উত্তর শেষ, এরপর 2 মিনিটে শেষ করে আমারে বলছে রশিদ সরকারের গান গাওয়ার জন্য। আমি রশিদ সরকারের বা গুরুপদের গান গাই, তারপরে আমার রশিদ সরকারের গান দিয়ে আপনাকে বাধা দিব না।
তবে আজকে দিনের সাথে গান সাইকুল দেওয়ান ওনাকে গুরুর ভূমিকায় পাঠ দিয়েছে নদী গুরুর একটি গান দেখে আমার ভক্তের গান গাইলো এমন গান জীবনেও শুনে যায়। তবে এই গান শোনা যায় জীবনে শোনা যায় কোথায়? এই গান শোনা যায় আর আমি গাইছি এটা মিল আছে কি? একটা ছেলে বিয়ে করছে মতিতে বাবা নাই বাপ হইছে না, সন্তান দুনিয়াতে হইছে, এরপরে হাঁটা চলা শিখছে, তারপরে বাপ হইছে। আমি যে আগে দাঁড়াইছি বিয়ে করছি কিন্তু বাপ হয় নাই পিঠায় আমার ওই গান গাইছে। সত্য কথা। যাবো আমি আগে দাঁড়াইছি হয় ভক্তের কোনো কথা নাই, যার জন্য আমার গাইতে হয়েছে। ভক্তে যখন গায় তারপরে যদি গাইতে আমি একটা কথা ছিল যে তা আগে দাঁড়াইছি, ভক্ত দাঁড়াই নাই, ভক্ত অন্তরি হয়ই নাই, ছেলে হয় নাই, পাতা দিবি মনে না রাখবো। এখন হয়েছে, এখন ঠিক আছে যে হ্যাঁ মনে নেই আজকে মনে আরে যাহা কথা ছিল সুন্দর মতো জবাব দিলাম, আমার জানা মতো জবাব দিলাম বাবাই আসল। এইবার তার একটি প্রশ্ন রাখি, হাইরে প্রাণের ভয় শুধু পুরুষের মধ্যে গুরু আছে কি নারীর মধ্যে নাই? ভালো ভালো পুরুষের মধ্যে গুরু আছিল, নারীর মধ্যে কি নাই? যেহেতু আজকে আমার শিষ্যটা নারী, শিষ্য পুরুষ হইতে পারে, নারীও হইতে পারে। আমি ওদিকে যাবো না, প্রশ্ন করলে আমার হয়তো মনে মনে কষ্ট নিতে পারে, আমার কষ্ট করে কথা বলতে কম হচ্ছে। থাক প্রশ্ন করুন না, এই স্টেজটা সাইডে দিই, পরের স্টেজে দেখি রাখি। ভালোবাসা যে অন্তরে আছে এটাই অনেক কিছু। এবার সুন্দর গান হয়ে গেল, কিন্তু এবার কমিটি থেকে শুধু বলা হচ্ছে কোনো পালা হবে না, কথা হবে না, শুধু হবে নরমালি গান আর বিচ্ছেদ নাকি ভাব বিচ্ছেদ, কোনো কথা হবে না, কোনো প্রশ্ন হবে না, শুধু গান